কোরআনে কাদেরকে হালাল খেতে বলেছে দেখি। এই কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে। কয় শ্রেণীর লোক? শুনে যান আজকে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে। 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে। চলুন তো দেখি আমরা এই 3 শ্রেণীর মধ্যে পড়ি কি না, এর বাইরে আছি কিনা ভিতরে আছি। চলুন। 1 নম্বর আল্লাহ বললেন নবী রসুলদেরকে হালাল খেতে বললেন। নবী রসুলদেরকে কি বললেন? হালাল খেতে। দলিল দিয়ে দিচ্ছি। 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রুসুল, ইয়া আইয়ুহার রুসুল, রসুল নয় রুসুল, সিঙ্গুলার প্লুরাল বহুবচন আছে। ইয়া আইয়ুহার রুসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, আপনারা সকলে হালাল খাবার খান পৃথিবীতে আর ভালো ভালো কাজগুলো করুন। নবী রসুল্লাহ হালাল খাবেন আল্লাহ ভালোই জানেন, ঠিক না বে ঠিক? নবী রসুল্লাহ হারাম খাবেন না আল্লাহ ভালোই জানেন, তথাপিও আল্লাহ কেন বললেন কথাটা? হে রসুলগণ, আপনারা হালাল খাবার খান, ভালো ভালো কাজগুলো করুন। কারণটা কি? যাতে করে উম্মতের মাথায় না ঢুকে যায় নবী মানেই সব ছাড়, নবীর জন্য সব ছাড় আর আমাদের জন্য সব ধরা বাঁধা, এটা যাতে না ভাবে। কোরআনের অন্য আয়াত দিয়ে আল্লাহ বলে দিলেন সূরা আরফে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক নবী রসুলদেরকে আমি জিজ্ঞাসা করব, আপনাকে আমি রসুল করে পাঠিয়েছিলাম, দায়িত্ব দিয়েছিলাম, আপনি সে আপনার দায়িত্ব পালন করেছিলেন? আচ্ছা বাপেরা, নবী রসুলদেরকে যদি কিয়ামতের মাঠে এরকম জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আর আমি আপনি কোন জায়গায় বসে আছি একটু ভেবে দেখুন। আপনারা কি ভাবেন? আয়াহ কোরআন বলছে মানুষ কি ভাবে, গোকনার মানুষ কি ভাবে? গোকনার তো হ্যাঁ, গোকনার মানুষ কি ভাবে? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, আমি আল্লাহ কি তাদের এমনি এমনি ছেড়ে দেবো? সহজে ছেড়ে দেবো? বিচার না করে ছেড়ে দেবো? ইম্পসিবল। চলুন আগিয়ে যাই। তো 1 নম্বর নবী রসুলদেরকে আল্লাহ বললেন হালাল খেতে। 2 নম্বর হালাল খেতে বললেন কাদের? চলুন দেখি 2 নম্বর আছে কি। আমরা যারা গালে দাড়ি মাথায় টুপি নিয়ে বসে আছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, গরুর গোস্ত খেয়েছি, লজ্জাস্থানাগার চামড়া কেটেছি, ঈদ বকরা ঈদের নামাজও পড়েছি মাঝে মাঝে, রমজান মাসে রোজাও করেছি মাঝে মাঝে, তবে রোজা না করতে পারলে ইফতারের মজলিসটাও করেছি। বুঝতে পারছেন আমার ভাষা? হ্যাঁ, ইফতারের মজলিসটা করেছি, রোজা করিনি। যাই হোক, তো নামে মানে কি বলবো, নামে পরিচয় দিয়েছি মোমেন। মোমেনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। দলিল 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলছেন আমার দেবা হালাল রিজিকগুলো হে ঈমানদার বান্দাগণ তোমরা খাও, হারাম খাবার খেতে পাবে না। তাহলে নবীদেরকে হালাল খেতে বললেন, মোমেনদেরকে হালাল খেতে বললেন। 3 নম্বর কাদের হালাল খেতে বলেছে শুনে নিন। আদম সন্তানকে হালাল খেতে বলেছেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি সকলকে, মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে। তার দলিল কি শুনে নিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি তোমরা হালাল খাবারগুলো খাও। আর শয়তান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে হালাল খাবার শুধু জলসা কমিটি খাবে না, আমাদের সকলকে হালাল খেতে হবে। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, মাথায় রাখুন। 3 নম্বর হলো জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজই হতে হবে। বড় আফসোসের বিষয় কি জানেন, অনেক জলসা কমিটি ভাইয়েরা আছেন অনেক জায়গাতে জলসার জন্য সারাদিন কষ্ট করে, কিন্তু আজকের এশান নামাজই অনেকেই পড়েনি, ঠিক না বে ঠিক? আমার বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এই কোরআনে আছে 82 জায়গায়, কত জায়গায়? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, 82 জায়গায়। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি
মসজিদ কমিটি, রাগ করবেন না কেউ এবার, যাকে তাকে মসজিদ কমিটি দয়া করে করবেন না, গোনা হবে। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আচ্ছা বাপেরা, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে, আছে তো? হ্যাঁ, আচ্ছা। জুম্মার দিনে একজন যুবক ছেলে মুসলিম, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? বলুন না, বলুন। আরে উত্তর দেন, কিছু একটা কথা বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে জোর করে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা মুসলমান। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। মদখোরটাকে মেরে বের করে দিলেন, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলেন। আসলে আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি, নিজের পাপ ওজন করিনি। ভাষা বুঝতে পারছেন আমার? নিজের পাপের বাটখারা, তার মানে কি আমি পাপ করি করে 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 একটা পাপের বাটখারা করে ফেলেছি। আপনারা কি বলেন ভাই? ওই ওজন করে কি বাটখারা বলেন তো নাকি? হ্যাঁ, নিজে পাপ করে করে নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপটা ওজন করিনি কোনো দিন। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি আমরা। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না সহজে। মদওয়ালা দোকান দিয়ে বাদুড়িয়ায় বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে বাদুড়িয়া থানায় লকআপের মধ্যে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, খাইনি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বে ঠিক? আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা? একটু ব্রেনের দরকার আছে গো বাপ। একটু শিক্ষা থাকলে আরও ভালো হয়, আর একটু বুঝনেওয়ালা লোক থাকলে আরও ভালো হয়। আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি ভাই কি বলেন? ওই আটা চালে মা বোনেরা কি বলেন? চালন। আমরা চালনি বলি, ওই একই তো। একটু চলুন। চালন চালন চালনের পিছনে ছিদ্র কটা? বলুন। অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে। কে বলছে? চালন কাকে বলছে? সূচকে বলছে। চালন সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? হ্যাঁ, তা সূচ কি উত্তর দেবে? ভাবুন এখানে বসে বসে, ভাবুন এখানে বসে বসে। চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল, তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোরটা দেখ 1000টা। বাপেরা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আলোচনার শুরুতেই। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে আমি বললাম, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি একজন চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে? একটা। 3টা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। ভাবুন বসে বসে, ভাববেন, বাড়ি থেকে ভাববেন, এগুলো আমার ওয়াজগুলো ভাববেন। আমি বলেছিলাম আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি। পৃথিবীর সব, আমি সেদিন মাস্টার ডিগ্রি ছেলেদের পড়াতে পড়াতে বলেছিলাম একটা কথা, এই বলতো দেখি পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি?
বলছে স্যার এই তো মারাত্মক কথা, পৃথিবীর সব থেকে কঠিন কাজ। বললাম হ্যাঁ, সব থেকে কঠিন কাজ কি বলবেন, শুনবেন, চমকে যাবেন। দেখুন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। ঠিক না বে ঠিক? আপনি নিজেকে নিয়ে সমালোচনা করুন, নেকি হবে, নেকি হবে। আমরা কোনোদিন নিজের পাপকে নিয়ে কোনোদিন ভাবিনি, ওই নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করেছি। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো, বাপেরা, মা বোনেরা যারা শুনছেন, মায়েরা বোনেরা শুনে নিন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা করলে নেকি হয়, নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। ওটা করলে গোনা হয়, ওটার কোনো লাগে না। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু শুনুন। চলুন এবার আগিয়ে যাই। মসজিদ কমিটি, মসজিদের ভেতরে এখন ঢুকে আছি, এখন বেরোইনি মসজিদ থেকে। আচ্ছা, মসজিদ কার ঘর? জোরে বলুন। আমি বলবো না, কোরআন বলছে। কোথায় লেখা আছে? সূরা জিন, সূরা জিন 29 পারা। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন মসজিদগুলি হলো আমার জন্য, আর আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে প্রমাণ হলো কি? আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আচ্ছা বলুন এবার আপনারা, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তাহলে মসজিদের কমিটি করবে কে? বলুন 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 বলুন। যার ঘর সে না, বুঝতে পারছেন আমার কথা? মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তা মসজিদ কমিটি করবে কে? আল্লাহই করবে। আর আল্লাহই তো কোরআনে কমিটি করে দিয়েছে। আপনি তো জানেন না, আপনাদেরকে আমরা এভাবে ওয়াজ করিনি তো। আপনারা তো জানেন না মসজিদ কমিটি আল্লাহ কোরআনে করে দিয়েছে। দেখুন, আজ আমি বলে দিচ্ছি মসজিদ কমিটি হতে গেলে কী কী কোয়ালিটি থাকতে হবে কোরআনে আছে। আমি দলিল, পারা, পৃষ্ঠা, লাইন সব বলে দিচ্ছি বাবা। আজকের এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা জানেন? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, ভুল করা হবে, আমরা কিছু মৌলবি এই কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম দেখবেন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কীরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি পড়া, 8 রাকাত তারাবি পড়া, কিয়াম করা না করা, দোয়া করা না করা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না পড়া, জানাজার পরে দোয়া করা না করা, আখেরি জোহর পড়া না পড়া। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বে ঠিক? ভাববেন এই কোরআন থেকে বেরিয়েছে পরমাণু বোমা বেরিয়েছে। আপনারা যদি হাতে সময় থাকে না বাবা, আজ আমি আপনাদেরকে একটা একটা করে দিই হরি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান আর কোরআন কি বলছে। এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 কটা হারাম জানেন আপনারা? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমির আলচুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া। আচ্ছা দিদি, 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। বাবা, আমি যে তাফসিরটা লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসির আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, এ কথাগুলি রয়ে যায়। মনে রাখবেন, দয়া করে আল্লাহ পাক যেহেতু আমাকে আনিয়েছেন, আপনারা কষ্ট করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে এখানে বসেছেন। আসুন একটু আলোচনা করি, একটা একটা করে টু দি পয়েন্টের উপরে একটু বোঝার ক্ষমতা, মানে বোঝানোর সুযোগ দিন। চলো, মসজিদ কমিটি কে করবে? আল্লাহই করবে। আল্লাহ নিজেই বলে দিয়েছে কোরআনে মসজিদ কমিটি কে হবে, শুনে নিন। কোরআনের কোথায় লেখা আছে? 10